ট্রান্সফার নেওয়ার আগেই অনির্বাণের সন্তানের মা হওয়ার মতন বিশাল বড় এক সুখবর পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন শেষবারের মতন অফিসে গিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের হঠাৎ করেই অটোতে বসে শরীর খারাপ করতে থাকে। আর অটোওয়ালা যখন রাইকে অসুস্থ অবস্থায় দেখে অটো থামিয়ে যখন পথযাত্রীদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে যে এসে একটু দেখুন না দিদির কী হয়েছে, দিদির মনে হয় বড্ড বেশি শরীর খারাপ করে দিয়েছে। অন্যদিকে পথযাত্রীরা কোনো রকম কোনো উপায় না খুঁজে পেয়ে যখন রাইকে অবশেষে হসপিটালাইজ করে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই ডক্টররা রাইকে জানায় যে আপনি মা হতে চলেছেন, আর তার জন্য আপনার মাথাটা এরকম করে ঘুরে গিয়েছে। আপনার শরীর যথেষ্ট পরিমাণে দুর্বল, নিজের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। হয়তোবা প্রথমবার এর জন্য আপনি এরকম করে বুঝে উঠতে পারেননি, কিছু বুঝে ওঠার আগেই আপনি এরকম করে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তার শর্ত সন্তানের জন্য হলে আপনাকে কিন্তু সুস্থ সবল থাকতে হবে। অন্যদিকে এই কথা শুনে রাইয়ের মাথা ঘুরে যায়। রাই বলতে থাকে যে এটা কি করে সম্ভব হলো, এখন এই অবস্থার মধ্যে আমি অনির্বাণের সন্তানের মা হতে চলেছি, এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু তাই বলে যে সময়টাতে আমার সন্তান আসার আমি সুখবরটা পেয়েছি, এই সময়টা আমার জন্য এখন মোটেও ঠিক না, সেটা তো আমি নিজে খুব ভালো করে জানি। কিন্তু এই জিনিসটা অনির্বাণকে বলার মতন কোনো সিচুয়েশনই এখন আর আমি নেই, আর আমি এই সুখবরটা আমার বাড়ি থেকে শুরু করে কাউকেই দিব না। আশা করি যে এই সন্তানের দায়ভার আমি আমার পরবর্তী জীবনে আমি নিজেই একা বয়ে বেড়াতে পারবো। অন্যদিকে রাই বাড়ি ফেরা মাত্রই রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার রাই, তোমাকে বড্ড বেশি ক্লান্ত দেখে মনে হচ্ছে, এতটা অসুস্থ কেন লাগছে বলো তো, তোমার চোখ মুখ কেমন যেন মনে হচ্ছে, কি হয়েছে রাই, ক্লান্ত বেশি তুমি, তোমার অফিসের বেশি ধকল হয়ে গিয়েছে আজকে তাই না? অবশ্যই আজকে বিদায় নিয়েছো বলে কথা, হয়তো বা বিদায় জিনিসটাই তোমার উপর দিয়ে অনেকটা ঝড় বয়ে যাচ্ছে, কারণ সেই জিনিসটার জন্য তো তুমি মোটেও প্রিপেয়ার ছিলে না। তুমি শুধু শুধু নিজের উপরে এত বড় একটা জুলুম খাটালে, এছাড়া কোনো কিছুই না। তুমি এই পরিস্থিতি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তুমি এরকমটা করছো, কিন্তু একবার ভেবে দেখেছো যে তুমি এই সংসার থেকে শুরু করে সব কিছু ছেড়ে গিয়ে তুমি একা কী করে ওখানে সংসারটা করবে বলো তো, যেখানে কিনা তুমি কাউকে চেনো না, সকলে তোমার সেখানে অপরিচিত, নতুন করে নতুন মানুষের সাথে মিশে তাদের সাথে নতুন করে সম্পর্ক গড়াটা তোমার জন্য কতটা টাফ হয়ে দাঁড়াবে একবারও ভেবে দেখেছো রাই? তুমি না হয় মাকে নিয়ে সেখানে শিফট হওয়ার কথা ভাবো না রাই। তখন রাই বলতে থাকে যে না না বৌমনি, সেখানে আমি একাই শিফট হবো, এই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, এটা আর নড়চড় হবে না। তার থেকে বড় কথা তুমি ভেবো না বৌমনি, সেখানে আমি একা যাচ্ছি না, আমার সাথে অন্য একজন যাচ্ছে, হয়তো বা সে আমার সঙ্গে করে আমি তাকে নিয়ে যাচ্ছি না, তাকে আমি গর্ভে করে নিয়ে যাচ্ছি। অন্যদিকে রায়ের বৌমনি সন্দেহ মাত্র রাই বৌমনি বলতে থাকে যে তার মানে রাই তুমি কী বলার চেষ্টা করছো বলো তো, তোমার কথাটা আমি স্পষ্টরূপে বুঝতে পারলাম না। তখন রাই বলতে থাকে যে না না বৌমনি, সেরকম কোনো কিছুই না, তুমি এতটা উত্তেজিত হয়ে না, আর আমাকে নিয়ে একদম ভেবো না, আমি একদম ঠিক থাকবো সেখানে। আর যাই হোক না কেন, নতুন করে সেখানে নতুন মানুষের সাথে মেলামেশাটা আমার জন্য যথেষ্ট পরিমাণে দরকার, কারণ এখানে তো অনেকজনের সাথে মিশেছি, তারপরেও তো আমি এখানে কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারি না। আর কেন অ্যাডজাস্ট করতে পারিনি সেটা নিশ্চয়ই তোমার বুঝতে বাকি নেই। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি সেখানে গিয়ে ভালোই থাকবো। আর তার থেকে বড় কথা, সেখানে যদি আমার কোনো রকম কোনো অসুবিধা হয়, সর্বপ্রথম তো আমি সেই অসুবিধার কথাটা তোমাকেই জানাবো। আমার আপন বলতে তো সর্বপ্রথম তুমিই আসো আমার আপনের লিস্টে, তাই না? তাহলে তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, তুমি বরঞ্চ আমার পেছন দিক থেকে আমার পরিবারের দিকে একটু খেয়াল রেখো, ওদের সকলের যত্নআত্তি করার চেষ্টা করো, যেটা তুমি সবসময় করে আসছো। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।